সন্তানের মাথায় হাত রেখে দোয়াটি 11 বার পাঠ করুন। সন্তান সাথে সাথে বাধ্য হয়ে যাবে, আপনি যা বলবেন তাই করবে। প্রিয় ভাই বোনেরা, সন্তানকে নিয়ে পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন। একটি মাত্র সন্তান, আপনি অস্থির হয়ে পড়ছেন যে অবাধ্য, কেমন করে সে উচ্চ ডিগ্রি অর্জন করবে, কেমন করে ভালো কলেজে যাবে, ইউনিভার্সিটিতে পড়বে। সে যদি রেজাল্ট ভালো করতে না পারে, আপনি পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, কিছু বলতেও পারছেন না। একটি মাত্র সন্তান, কিছু বললেই বাসা থেকে রাগ করে বের হয়ে চলে যাবে, আরো পেরেশানির মধ্যে বেশি পড়বেন। তাই অনেক চেষ্টা সাধনা করেছেন, বাধ্য করার জন্য কাজ হয়নি। আপনি অনেক অর্থ সম্পদও খরচ করেছেন, তাতেও কাজ হয়নি। আপনি অভিভাবক, আপনি আমলটি করে দেখুন নিজে নিজে। আপনি পিতা, আপনি মাতা, মন নিগড়ানো দোয়া, দরদ মাখা কণ্ঠে আপনি আমলটি করে দেখুন, সাথে সাথে কাজ হয়ে যাবে। তার কারণ সন্তানের জন্য পিতামাতার দোয়া সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। তাই কেমন করে আপনি আমলটি করবেন বলে দিচ্ছি। শুরুতেই আপনি উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন, আপনি এবং আপনার সন্তান উভয়। সন্তানকে আগে থেকে বলবেন, বাবা তোমাকে নিয়ে একটি আমল করব, তুমি আমাকে সময় দিবে, এটা বলে তারপরে তাকে রাখবেন। তো উত্তমরূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন। বসে সর্বপ্রথম জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বা পূর্ণ ইস্তিগফারটা আপনি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, দোয়াটি পাঠ করবেন, রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার সন্তানটাকে বাধ্য করে দিন, আপনার শরণাপন্ন হয়েছে আর কাহারে দরবারে যায়নি, আপনি খালি হাতে ফেরাই দিন না, সন্তানটাকে নিয়ে অনেক পেরেশানির মধ্যে আছে আল্লাহ। এভাবে বলে দোয়া পাঠ করবেন। পাঠ করে পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر। যখন পাঠ করে হয়ে যাবে, এরপর আপনি একটু ফু দিবেন শ্রদ্ধা মতো। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পাঠ করার সময় আবার তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পাঠ করার সময় প্রিয় ভাই কতবার গুনে গুনে আপনি পাঠ করবেন, এভাবে 11 বার। এভাবে 11 বার পাঠ করে 11টি ফু দিবেন। শেষে আপনি পাঠ করবেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। 3 বার পাঠ করবেন, একটু ফু দিবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, একবারের জন্য কম না হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন এরপরে আপনি দুটি ফু দিবেন প্রিয় ভাই বোন আপনটি করা শেষ ওই স্থানে বসে রব্বে কারিমের দরবার হাত উত্তোলন করে বলবেন আকুতি মিনতি করে একেবারে তার প্রশংসা করে তার বরাবর কথা প্রকাশ করে দুই ফোঁটা চোখের পানি ফেলাবেন আপনি পিতা আপনি মাতা সাথে সাথে রব্বে কারিম কবুল করে নেবেন দেখবেন সন্তান বাধ্য হয়ে যাবে যা বলবেন তাই করবে ঠিকমতো মাদ্রাসায় যাবে স্কুলে যাবে কলেজে যাবে নামাজ আদায় করবে সব কাজ করবে বিনয়ের সাথে আপনার সামনে এসে কথা বলবে উচ্চ স্বরে আপনার সাথে কথা বলবে না তার মন নরম হয়ে যাবে গলে যাবে ইনশাআল্লাহ একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ